আমার মা তো বেঁচে আছে জেলার কাকা, তুই সেটা দাদুকে বলনি? আমি আমি আসলে বলো না জেলার কাকা, তুমি মায়ের ব্যাপারে সবাইকে সব সত্যিটা বলনি? বলো না জেলার কাকা, বলো। আমি তোর মায়ের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি জোনাকি। আসলে জোনাকি, এটা এমন একটা নির্মম সত্যি, এই সত্যিটা যদি সেদিন দাঁড়িয়ে আমি সবার সামনে বলতাম তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত জোনাকি, তোর বিয়েটা ভেঙে যেত, এবং সেটা যদি হতো তাহলে সারাটা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাই সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সত্যি কথাটা কাউকে না বলার আমি সিদ্ধান্ত নিই, সেটা আমি উচিত বলে মনে করেছিলাম। তুমি কি করছো কাকা? তোকে সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি দাদুকে তো কি সব কথা বলেছিলে কি? বলো বলো, জিজ্ঞেস করে নি, বলো। আমি তোমায় বারবার জিজ্ঞেস করছি, তার মানে দাদু দিদা কিছু জানে না? দাদু দাদু সব সত্যিটা জানে না? কি হবে এখন? তুমি দাদুকে কি বলেছিলে বলো? দাদু দাদু কোন সত্যিটা জানে? আমাকে আমাকে একটু বলো না জেলার কাকা। আপনজন বলতে ওর কেউ নেই। একটা সময় ও কাকার বাড়িতে ছিল, কিন্তু সেই কাকাও ওকে বাড়ি থেকে বের করে দেয়। তুমি কি করলে জেলার কাকা? কি করলে? কেন করলে এটা? তুমি শুধু আমার মুহূর্তের ভালো থাকাটুকু দেখলে? সব সত্যিটা যখন সবার সামনে আসবে তখন একবারও ভাবলে না যে কি হবে? সব শেষ হয়ে যাবে জেলার কাকা। নাতিবাবু একদম মিথ্যে সহ্য করতে পারে না। নাতিবাবু ভাববে যে আমি 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 ছলচা তৈরি করে ওনার জীবনে এসেছি। সবাইকে সবাইকে সত্যিটা বলতে বারণ করেছি। তুমি একবারও ভাবলে না যে যেদিন যেদিন দাদু দিদা সবকিছু জানতে পারবে সেদিন কি ভাববে? আমার উপর সব বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে জেলার কাকা। ভাবে ভাবে আমি বিশ্বাসঘাতক। তুমি সর্বনাশ কেন করলে জেলার কাকা? তুমি কেন সবকিছু বিয়ের আগে বললে না? না আমায় আমায় তুই ক্ষমা করে দিয়েছো নাকি? আমি আসলে তুই যে কথাগুলো বলছিলিস সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাগুলো ভাবিনি রে। ভালো করে ভেবে দেখ জোনাকি, সে অর্থে বলতে গেলে আমি কিন্তু ভুল কিছু বলিনি, আমি ঠিকই বলেছি। ভালো করে তাকিয়ে দেখ তোর মায়ের দিকে। তোর মা তো তোকে চিনেও চিনতে পারে না জোনাকি। সে অর্থে বলতে গেলে তুই তো সত্যি অনাথ। সেদিন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যেন তুই যেন একটা স্থায়ী ঠিকানা পাস, এইটুকু। তুমি বুঝতে পারছো না জেলার কাকা? মা আমায় চেনে না সেটা অন্য বিষয়, কিন্তু কিন্তু আমার মা বেঁচে আছে জেলার কাকা। আমার নিজের সুখের জন্য আমি মাকে কোনোদিন এড়িয়ে যেতে পারবো না জেলার কাকা। মা ছাড়া আমার আর কে আছে বলো? মা আমাকে চিনতে পারুক না পারুক, আমি মাকে ভুলে যেতে পারি না জেলার কাকা, পারি না। এখন কি করবো? এখন কি করবো? আমি সেদিন মেসমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। সেদিন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যেন জ্যাঠামশাই আর ধ্রুবর হাতটা তোর মাথার উপর থাকে, তুই যেন একটা নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছ নাকি। না না, নাতিবাবুকে আমি ঠকাতে পারবো না। কোনো মিথ্যের আশ্রয় আমি বাঁচতে পারবো না মা চণ্ডী। সব সত্যি আমি এক্ষুনি গিয়ে জানিয়ে দেবো, তারপর যা হওয়ার হবে। এতদিন না জেনে মিথ্যেটাকে বই নিয়ে বেরিয়েছি, কিন্তু কিন্তু আর নয়, কিছুতেই নয়। হে মা চণ্ডী, মেয়েটা যেন সুখে শান্তিতে আনন্দে থাকে, তুমি দেখো মা, ওকে আনন্দে ভরিয়ে রেখো। জয় মা, জয় মা। আমি সেদিন মেসমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। কি হবে এবার? সবাই তো এসে গেল, আমি তো সত্যিটা নাতিবাবুকে জানানোর সুযোগই পেলাম না।
ও গিন্নি, ছেলেদের জন্য এত আবেগ দেখিয়ে কোনো কাজ নেই। তুমি কি ভেবেছো তোমার টানে ছেলেরা এখানে এসছে? সে ঘুরে বাড়ি নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই এত দূর ছুটে এসেছে। তুমি একটু চুপ করো তো বাবু। এত কষ্ট করে এত কাণ্ড করে জোনাকি সবাইকে এ বাড়িতে এনে হাজির করেছে, তুমি আর ভরা সংসারে বাদ সেধো না। আচ্ছা আচ্ছা, তুমি তো জোনাকির সঙ্গে পরামর্শ করে জোনাকিকে সব সম্পত্তি দিয়ে দেবে বলে সবাইকে এখানে টেনে আনলে। হ্যাঁ, এনেছি এনেছি। সেদিন যে তোমাকে কথাগুলো বলেছিলাম, আমি কি মিছিমিছি বলেছিলাম? তুমি দেখো না, একদিন আমার সমস্ত সম্পত্তি ওই জোনাকির নামে লিখে দেবো। তোমার এই অকাল কুষ্ণ ছেলেদের একটা কানা করিয়ে দেবো না। এই সুধাচরণ মিত্র যদি মনে করে না কাউকে কিছু দেবে না, তো কারো ক্ষমতা নেই আমাকে আটকাবার। এইসব বলে তুমি এখন অশান্তি করবে নাকি? সবে তো ওরাই এলো, একটু বসুক, ওদের সঙ্গে একটু মিষ্টি কথা তো বলতে পারো নাকি? তা নয় যত সব। তুমি এক কাজ করো তো, চলো চলো বরং ঘরে চলো। তোমার মুখকে আমার বিশ্বাস নেই, কি বলতে কি বলে বসবে। চলো চলো চলো। আমাকে ঘরে নিয়ে গেলে কি আমার মুখ থেকে কথা বন্ধ করতে পারবে তুমি? পারবে না, পারবে না। তুমি কিন্তু কোনো ঝামেলা করবে না, আমি বলে দিচ্ছি। চলো 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 তো, চলো ঘরে চলো, চলো চলো, ঘরে চুপ করে বসো আর কি। আমি- চলো।